বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে আমাদের একটা স্পেশাল মেনু হবে। কী মেনু হবে স্পেশাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা নিয়ে এসেছি। চলো দেখা যাক কী স্পেশাল মেনু হয়। এই দেখো আমাদের চিংড়ি মাছ। কারণ বড় বড় চিংড়ি পেয়েছি দেখো। আজ স্পেশাল মেনু হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে। যে চিংড়ি মাছের তরকারি হবে। দেখো মাছগুলো কি বড় বড় পেয়েছি। এবার এই মাছগুলোকে ছাড়াবো। চিংড়ি মাছ বাচ্ছি, বড় বড় চিংড়ি। বাবা যে কি রান্না হবে বলো একটু। চিংড়ি মাছ। হ্যাঁ, আমার ছোনাও বলছে চিংড়ি মাছ হবে। তুমি খাবে? খাবে, তুমিও খাবে। এই দেখো চিংড়ি। আমি দেখাবো। হ্যাঁ তুমি দেখাবে, দাও বেছে নি বাবা। হ্যাঁ বেছে নি, দাও তুমিও দেখাবে। আমিও দেখাবো। তুমি কি বলবে? বলবে আমিও বেঁচেছি চিংড়ি, তাই তো? হ্যাঁ। হ্যালো বন্ধুরা বলনি? হ্যাঁ বলছি তো বাবা। দেখো আমার ছেলে কি বলছে, হ্যালো বন্ধুরা বলনি। নাও রাখো তুমি, দেখ এখানে রাখো। কত বড় মাছ দেখো। কি মাছ এটা শোনা? চিংড়ি। এটা ছড়িয়ে দি। ছাড়াচ্ছে, আমার ছেলেও ছাড়াচ্ছে দেখো। চিংড়ি মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে পুরো। তারপর এখানে আমার লাগছে হচ্ছে রসুন কুচি, টমেটো কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। আর আমি আলুগুলোকে এরকম এরকম সাইজ করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি এখানে লঙ্কা কুচি কেটে নিয়েছি, 4-5টা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন করতে পারো। এদিকে আমার মশলার মধ্যে লাগবে হচ্ছে এদের সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম আর পাতিলেবু। চিংড়ি মাছটার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে নিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই যে পাতিলেবু কেটে রেখেছিলাম, এই পাতিলেবুর রস এটার মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো চিংড়ি মাছটাকে। যেটাকে ভালো করে মেখে এবার রেখে দিচ্ছি চিংড়ি মাছটাকে। আর একটু হলুদও অ্যাড করবে বন্ধুরা, একটু হলুদ অ্যাড করে নেবে, দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে রেখে দেবে। যে কালো সর্ষে, সাদা সর্ষে, যে কালো সর্ষে, সাদা সর্ষে, কাজু, যে কাজু, এর মধ্যে সব আমরা বেটে নেবো। এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেলও দিয়ে দেবে বন্ধুরা। এই যে সর্ষের তেল দিয়ে দেবে, দিয়ে এবার লবণও দেবে, একটু সামান্য জল দিয়ে দেবে, দিয়ে এটাকে পেস্ট করে নেবে। আমাদের পেস্টটা এরকম হয়েছে, পেস্টটা আমাদের রেডি। আদা রসুনটা পেস্ট করে নেবো, একটুখানি জল দিয়ে আদা রসুনটা পেস্ট করে নেবো। পেঁয়াজটা পেস্ট করবে না, পেঁয়াজ আর টমেটোটা এই যে কুচি রেখে দেবে, আদা রসুনটা পেস্ট করে নেবো। আদা রসুনটা পেস্ট হয়ে গেছে, এই যে দেখো কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এই যে তেল দিয়ে দিলাম, এই যে তেলের পরিমাণটা এরকম দেবে। তেলটা গরম হলে এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এটাকে একটুখানি নেড়ে নেবে। গোটা জিরেটা ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে নেবে। গোটা জিরেটা ফোড়ন দিয়ে এবার এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবে। ম্যারিনেট করা চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজবে। ভালো করে ভাজছি, খুব একটা বেশি ভাজবে না, একটু হালকা করে ভাজবে। বেশি ভাজবে না, শক্ত শক্ত হয়ে যাবে। এবার এটাকে তুলে ফেলছি আমরা। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে এবার আমরা তুলে ফেলছি। এই ঝাঁঝরিতে করে চিংড়ি মাছটা ছেঁকে নেবে, যাতে তেলটা মানে ভালো করে ওই হয়ে যায়। তেলটা পুরো মানে বেশি তেল চপচে চপ করবে, ভালো করে ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেবে। তেলের মধ্যে একটুখানি আমি তেল অ্যাড করে দিলাম, একটু তেল দিয়ে নেবে। দিয়ে এবার দিয়ে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো পুরোটাই দিয়ে দেবে। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নেবে। দেখো পেঁয়াজ যেন বেশি পুড়ে না যায়, পুড়ে গেলে ভালো লাগবে না।
হালকা করে ভেজে নেবে ভালো করে। পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে যে আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম, হালকা সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা আমি পুরোটা দিয়ে দিলাম। এটা পুরোটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। আদা রসুনের পুরো পেস্টটা দিয়ে এবার এটাকে নেড়ে ফেলে নেবো। পেস্টটা দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো একটু ভালো করে। লঙ্কা কুচিটা অ্যাড করবো, এই যে কুচি কুচি করে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, এটা অ্যাড করে দেবো। দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেবো হচ্ছে টমেটো কুচি, টমেটোগুলো যে কুচি কুচি করে কেটে আছে ওগুলো এবার দিয়ে দেবো পুরোটাই। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নেবে। দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটা দিয়ে নেবে। আর দেবে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, তো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। দিয়ে পুরোটা ভালো করে কষবে। দেখো কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা। দিয়ে ভালো করে একটু মশলাটা পুরো কষে নেবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে, ভালো করে কষবে। মশলাটা কষা হচ্ছে, দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে। দেখো এই তেল ছেড়ে ছেড়ে আসলে এবার যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু যে পেস্টটা করেছিলাম এটা পুরোটা দিয়ে দেবো। এই যে পুরো পেস্টটা এই যে দিয়ে দিলাম। তেল ছেড়ে ছেড়ে আসলে পুরো পেস্টটা দিয়ে দেবে। দিয়ে এবার এই যে এবার ভালো করে নাড়বে। ওটা দিয়ে মশলাটা পেস্টটা দিয়ে মশলাটা কষা হয়ে গেলে এবার জল অ্যাড করবো আমি। এই যে অ্যাড করবো, দেখো এই দেখো জলের পরিমাণটা এরকম দেবে, তোমরা আরটু দিতে পারো, অসুবিধা নেই। এই যে আমি জলের পরিমাণটা এরকম দিয়েছি। এবার ঝোলটা ফুটলে আমি চিংড়ি মাছগুলো সবকটা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। রেসিপিটার নাম হচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল। এবার তোমরা বাড়িতে করে দেখতে পারো বন্ধুরা, ট্রাই করে কেমন লাগছে। যে মা আর আমি করলাম, তোমরাও করে দেখতে পারো বাড়িতে। দেখো খুব ভালো লাগবে, করে আমাকে কমেন্ট করে জানিও। আর আমার বৌমাকে একটু লাইক করো, কমেন্টস করো সবাই। তোমরাও বাড়িতে করো, আমরাও এটা করলাম। অনেক ধরনের তো চিংড়ি মাছের রেসিপি হয়, তাই এটা আমরা একটু শেয়ার করলাম, ভালো লাগলো। আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করলাম। তো যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আমাদেরকে শেয়ার করো, আমাকে আর মাকে। চলো এবার দেখাচ্ছি, হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি আলুর ঝোলের আমাদের ফুটছে টকবক করে। দেখো কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই কেমন হয়েছে। দেখো হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেবো। চিংড়ি আলু মাছের তরকারি রেডি আমাদের। চিংড়ি আলুর ঝোল কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। এগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুরা। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগ দিয়ে দেখা হবে। দেখো আমার ছেলেকে, দেখো আমার ছেলেও বলছে দেখো নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে।